আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আছি, সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এতদিন ধরে আমরা কন্ট্রোল ফ্লোয়ের বিভিন্ন প্রবলেম সলভ করতেছিলাম। একইভাবে আজকেও আমাদের একটা প্রবলেম সলভিং ভিডিও থাকতেছে। সেটা হচ্ছে কিবোর্ড থেকে আমার ইউজার কোনো একটা নাম্বার যদি ইনপুট দেয়, সেই নাম্বারটা আমরা চেক করে দেখব যে সেই নাম্বারটা পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার, নাকি সেটা জিরো। একদম ইজি একটা প্রবলেম। এটা আমরা আজকে সলভ করব ইফ এলস ল্যাডারের মাধ্যমে। অ্যান্ড আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, এই সেম প্রবলেম আপনারা সলভ করবেন নেস্টেড ইফ এলস স্টেটমেন্টের মাধ্যমে। সো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। সবার প্রথমে আমরা আমাদের কোড ব্লকস ওপেন করলাম, করে আমাদের পুরোনো কোডগুলা কেটে দিয়ে বেসিক যে স্ট্রাকচারটা রয়েছে সেটা নিয়ে আসলাম। সো কন্ট্রোল জে চাপ দিয়ে বেসিক স্ট্রাকচারটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর যেহেতু কিবোর্ড থেকে আমার ইউজার কোনো কিছু ইনপুট দিবে, সেহেতু আমার একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। ইন্টিজার টাইপ ভেরিয়েবল ক্রিয়েট করলাম, নাম্বার নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এবং আমি কনসোলে কিছু একটা প্রিন্ট করব। সো প্রিন্টে ফাংশন লিখে কোটেশনের ভিতরে আমি বলে দিলাম যে এন্টার এ নাম্বার। ওকে, সো আমার কনসোলে একটা জিনিস শো হইল যে এন্টারের নাম্বার। দেন আমরা স্ক্যান অ্যাপ দিয়ে ইনপুট নিব। সো স্ক্যান অ্যাপ দিয়ে ইনপুট নেওয়ার জন্য কী করতে হবে, আমাদের একটা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে, %d, অর্থাৎ ডেসিমেল ভ্যালু যেহেতু নিচ্ছি, কমা দিয়ে এটার অ্যাড্রেসটা বলে দিতে হবে অ্যান্ড নাম্বার। ওকে, আমাদের ভেরিয়েবলটার নাম লিখে দিলাম। এখন আমাদের কন্ডিশন চেক করার পালা। সো আমরা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করতেছি, ইফ এলস ল্যাডার ইউজ করব। সো ইফের মধ্যে কন্ডিশন দিব যে আমাদের নাম্বারটা যদি 0-র থেকে বড় হয়, তাহলে এটা কি হবে, প্রিন্টে ফাংশনে গিয়ে বলবো যে আমাদের %d ইজ পজিটিভ। ওকে, সেমিকোলন দিয়ে দিলাম। একইভাবে আমরা এবার চেক করব কি, একইভাবে আমরা এবার নিব হচ্ছে এলসিফের মধ্যে আমরা একটা কন্ডিশন দেব যে নাম্বারটা যদি 0-র থেকে ছোট হয়। নাম্বারটা 0-র থেকে ছোট হলে কি বলবো, নাম্বারটা 0-র থেকে ছোট হলে বলবো যে আমাদের এই নাম্বারটা নেগেটিভ নাম্বার। সো উপরে যে প্রিন্টের ফাংশনটা ছিল সেটা নিচে দিয়ে আমরা এখানে লিখে দিলাম নেগেটিভ। ওকে, এরপরে আমাদের আরেকটা ব্লক থাকে, সেই ব্লকটা কি, এলস ব্লক। সো এলস ব্লক দিলাম। এখন আমার কথা হচ্ছে ইফের মধ্যে যে কন্ডিশনটা আছে আমাদের নাম্বারটা 0-র থেকে বড়, যদি আমাদের নাম্বারটা 0-র থেকে বড় না হয়, তাহলে কি হবে, নাম্বারটা 0-র থেকে ছোট, এই কন্ডিশনটা চেক করবে। যদি এইটাও ট্রু না হয়, তাহলে বোঝা যাচ্ছে আমাদের নাম্বারটা কি, আমাদের নাম্বারটা 0-র সমান। সো এখানে প্রিন্টএফের মধ্যে লিখে দিতে পারি যে %d ইজ 0। ওকে, কাজ শেষ। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, বিল্ড অ্যান্ড রান হিট করলাম। এখন আমাদের একটা নাম্বার দিতে বলতেছে। সো একটা নাম্বার দিলাম 10। একটা প্রবলেম হয়েছে, দিস ইজ পজিটিভ। এখানে কী সমস্যা হয়েছে আপনারা কিন্তু গেস করতে পারছেন। আমাদের এখানে %d যেটা দিছিলাম, অর্থাৎ শো করবে, সেটা কিন্তু শো করতেছে না। এই যে আমাদের এই লাইনটাই প্রত্যেকটাতে প্রিন্টের ফাংশনের মধ্যেই কিন্তু %d অর্থাৎ ফরম্যাট স্পেসিফায়ার দিছি, কিন্তু কি প্রিন্ট করবে তার লোকেশনটা বা তার ভ্যালুটা কিন্তু আমরা দেই নাই। সো এখানে নাম্বার লিখে দিতে হবে। এমন অনেক ইরর কিন্তু আসে আমাদের কোডে, ঘাবড়ানোর দরকার নাই, জাস্ট ঠান্ডা মাথায় ভাবতে হবে যে সলভটা কি। ওকে, কমা দিয়ে নাম্বার লিখে দিলাম, কাজ শেষ। কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি আবার বিল্ড অ্যান্ড রান দেই, এখন যদি আমরা দিই আবার 10, সো 10 ইজ পজিটিভ। এবার একটা নেগেটিভ নাম্বার দেই, -10, -10 ইজ নেগেটিভ। আবার এটা রান করে যদি 0 দেই, 0 ইজ 0। সো আমাদের কোড কিন্তু সাকসেসফুলি রান করছে। একদম ইজি কিন্তু এই প্রবলেমটা ছিল। এখন আপনার কাজ কি, আপনার একটা হোমওয়ার্ক কিন্তু আমি অলরেডি দিয়ে ফেলছি। সেটা কি, এই সেম প্রবলেমটা আপনারা করবেন নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট ইউজ করে। আপনারা কিন্তু জানেন নেস্টেড ইফ এলসটা কি। ইফ এলসের মধ্যে আমরা যদি আবার ইফ এলস ইউজ করি, দেন ইটস কল্ড নেস্টেড ইফ এলস। দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড আপনাদের কাজ হচ্ছে এই কোডগুলো করবেন, গিটহাবে আপলোড দিবেন এবং আমাদের গ্রুপে পোস্ট করবেন। নেক্সট ভিডিওতে আমরা অন্য আরেকটা প্রবলেম সলভ করে দেখাবো। হ্যাভ ফান, টেক এ রিস্ক।